আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আজকের ভিডিওটি শুরু করছি আমি ডিআইওয়াই বেডরুম মেকওভার দিয়ে, আর হচ্ছে বেডরুম ট্যুর। এটা খুবই সিম্পল একটা বেডরুম ট্যুর আজকে শেয়ার করব আপনাদের সাথে। এই যে পেরাকগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো রকম ড্রিল মেশিন ছাড়াই দেওয়ালে ফিট করে নেওয়া যায়। তো আমি কিন্তু একটা লাগিয়ে নিয়েছি। এখন এই সিনারিটা কিন্তু আমি লাগিয়ে দিলাম, যে শেলফ দুটো আমি করেছিলাম ঠিক তার উপরে দিলাম। আর এই যে জানালার সাইডে এই বরাবর আমি আমার ঘড়িটা দিচ্ছি, তার নিচের অংশে একটা আয়তুল কুরসির ফ্রেম দিয়ে দিব। ঘর সাজাতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো কার কার কাছে ঘর সাজাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আপনারা কিছু না কিছু হলেও কিন্তু আইডিয়া পেতে পারেন আমি ডিআইওয়াই কি করলাম। খুবই সহজভাবে আমি আমার বেডরুমটা আজকে সাজিয়ে নিয়েছি। ঈদ উপলক্ষে আমি আমার জানালার পর্দাগুলো আজ চেঞ্জ করব। তো এখানে আমি হোয়াইট কালার আর কফি কালারের দুই রকমের পর্দা নিয়েছি। তো মাঝখানে আমি হোয়াইট কালারের নেটের পর্দা দিয়েছি, যদিও এটা নেটের হলে অনেক ভারী কাজ দেখতে পাচ্ছে। তো বেডরুমে কিন্তু একটু ভারী পর্দা দেওয়াটাই ভালো, কারণ আলো আসলে ঘুমে ডিস্টার্ব হয়। তো আমার যেহেতু পাশে বিল্ডিং রয়েছে, সেজন্য কিন্তু প্রপার আলো এসে পৌঁছায় না আমার এই জানালাতে। তাই ভাবলাম যে এই পর্দাটা দিয়ে দেওয়া যাক। তো যাই হোক, দেখতে পাচ্ছেন জানালার ফাইনাল লুক। এখন চলে আসলাম এই যে ডিআইওয়াই করেছিলাম, তো এটা আমি দেওয়ালে হ্যাং করব। সেজন্য কিন্তু ব্ল্যাক কালারের রিবন নিয়ে নিয়েছি, খুব সহজে যেন এটা আটকে থাকে তার জন্য কিন্তু আমি গ্লু গানের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরেকটা ডিআইওয়াই প্লান্টার সেট করব, হ্যাঙ্গিং প্লান্টার। নিজের শখের বাগান থেকে গাছ কেটে নিয়ে ঘর সাজানো, এটা কিন্তু এক ধরনের থেরাপি বলবো। এটা কে করেন আমার মতো তারা অবশ্যই কমেন্ট করবেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, গাছ আবার থেরাপি হয় কিভাবে? হ্যাঁ, অবশ্যই হয়। আমি যেটা রিয়েলাইজ করেছি এতদিনে, মানুষের থেকে আমি যতটা না আনন্দ পেয়েছি বা হ্যাপি থেকেছি, তার অনেক অংশে আমি গাছ থেকে সেই হ্যাপিনেসটা পেয়েছি। বারান্দা বাগান যতদিন ধরে করছি আর এদেরকে সময় দিচ্ছি, ততদিনে আমি এত পজিটিভ এনার্জি পেয়েছি এই গাছ লাগিয়ে, সেটা আপনাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তো এই তো আমার গাছগুলো কিন্তু রেডি পুরোপুরি। তো এখন আমি মেজারমেন্ট করে নিচ্ছি কোনটা কোথায় সেট করলে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রশি নিয়ে নিয়েছি পাটের। তো এখন অপর সাইডে আমি বেঁধে দিচ্ছি। এই পেরাকগুলো দিয়ে কিন্তু আমি দেয়ালে হ্যাং করব। আড়ং থেকে নেওয়া যে ম্যাটগুলো কিনেছিলাম সেটা দিয়ে আজ আমি আমার বেডরুমের দেয়ালটা মেকওভার করব। তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে একে করে সবগুলো পেরাক গেঁথে নিয়েছি। এখন আমি ম্যাটগুলো মেজারমেন্ট করে লাগিয়ে দিচ্ছি। ডিআইওয়াই যে মিররটা করেছিলাম, এটা তো আগের একটা প্রিভিয়াস ব্লগে দেখিয়েছি, শুধু হোয়াইট সিমেন্ট দিয়েছি, সেটা আর দেখাইনি। ভিডিও করা আছে, নেক্সট কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো এখানে ম্যাট দেওয়ার পরে দেখছি একদমই খালি লাগছে। আড়ঙে গেলে আরও কিছু ম্যাট এনে লাগিয়ে দিব। আর হ্যাঙ্গিং প্লান্টারটাও কিন্তু সেট করে নিয়েছি। এটা বাঁশের একটা ডালাতে আমি করেছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবে এই ডিআইওয়াইটা করে বেডরুমটা মেকওভার করে নিতে পারেন। যে কোনো দেয়ালে লাগালেই কিন্তু এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে। আমি হয়তো পরবর্তীতে অন্য কোনো রুমে রাখবো। যাই হোক, এখন আমি আমার বেডশিটটা বিছিয়ে নিচ্ছি। পর্দার সাথে ম্যাচ করে আমি এই বেডশিটটাই বিছিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন একে করে আমি কুশনগুলো কিন্তু সেট করে নিচ্ছি। তো সিম্পলের মধ্যে কিন্তু অনেকটাই অ্যাস্থেটিক লুক আসবে এই বেডরুমের।
তো বেডরুম ট্যুর যেহেতু শেয়ার করছি, সেই সাথে পুরো বেডরুমটা মেকওভার করলাম কি সবই কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো আমি আমার পুরো বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করব এখন। তো খাটের সাথে যে সাইড টেবিলটা আছে তার উপর আমি ক্রোশের একটা ম্যাট বিছিয়ে নিলাম হোয়াইট কালারের বেডশিট আর পর্দার সাথে ম্যাচ করে। বেডের এই অংশটা খালি খালি লাগছিল, তাই দুইটা কুশন দিয়ে দিলাম এখানে। অনেকেই নতুন বাসার বেডরুমটা দেখতে চেয়েছিলেন, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি শেয়ার করলাম। প্রথমে রুমে ঢুকতেই আমি রেখেছি হচ্ছে একটা সিটিং এরিয়া। এই সিটিং প্লেসটা আগের বাসাতে কিন্তু অনেক বড় ছিল আর সেই সাথে একটা টেবিলও ছিল। তো এই বাসাটা যেমন আমি সেভাবে কিন্তু আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। বেডসাইড টেবিলের যে উপরের অংশটা আমি দেখতে পাচ্ছেন, এই যে বোতলটা, এটাও আমি DIY করেছিলাম। ভিতরে আমি ফেরি লাইট দিয়ে দিয়েছি আর বোতলের উপরে আমি পেন্টিং করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা রেখেছে একটা ক্যান্ডেল স্ট্যান্ড, সেই সাথে আড়ঙের একটা ক্যান্ডেল। ঘর সাজাতে প্রথমে পছন্দের তালিকায় আমার থাকে গাছ, তো আজও কিন্তু ব্যতিক্রম হয়নি। একটা ঘর হচ্ছে প্রশান্তির জায়গা, যেটা কিনা সারা দিন ক্লান্তি শেষে আপনি আপনার নিজ ঘরে প্রবেশ করবেন। আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ঘুমের যে ঘরটা, অর্থাৎ আমাদের বেডরুম, শোবার রুম। আমি মনে করি ঘর যেমনই হোক না কেন, সেটাকে যদি একদম পরিপাটি করে রাখা যায়, পজিটিভ এনার্জি অনেক বেশি ইনক্রিজ করে। আর সেই সাথে কিন্তু আমাদের মেন্টাল হেলথকে অনেক বেশি সুরক্ষিত রাখে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলের ভিতরের অংশটা, আমার যা যা আছে তা কিন্তু আমি অনেক ভালো করে ক্লিন করে তারপরে সাজিয়ে নিয়েছি। অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও, তাই এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। তো ড্রেসিং টেবিলের ভেতরের অংশটা এভাবে রেখেছি। আর উপরের অংশে আমি যেগুলো একদমই প্রতিদিন ইউজ করি সেগুলো রেখেছি। এরপরে এই যে দেয়ালে যে আমি শেলফ লাগিয়েছিলাম তার উপরের অংশে এই যেগুলো রেখেছি, পাউডার, লোশন, সে সাথে একটা পারফিউম, ডিওডোরেন্ট, আর আমার এখানে হেজাব পিনগুলো রেখেছি আমি। এগুলো একদম রেগুলার যে ইউজ করি সেজন্য। আর এখানে আমি রিয়েল প্ল্যান্ট দিয়েছি। আর এই বক্সটা কিন্তু আমি নতুন DIY করেছি। তো আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এটাতে কি ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এয়ারপডের অনেকগুলো পয়েন্টস আছে, যেগুলো কিনা নষ্ট হলে আর কি এখান থেকে রিফিল নেওয়া যায়। তো আমি কিন্তু এগুলো ফেলিনি। তো আস্তে আস্তে এখানে আমি আমার কিছু অর্নামেন্টস এই বক্সটাতে রাখবো। আর এটাও কিন্তু আমি DIY করেছিলাম, বিউটি বক্স। তো এই বক্সে আমার কি আছে চলেন দেখি। এই বক্সে আমি আমার জুয়েলারি এবং চুড়িগুলো রাখি। তো চুড়ি কিন্তু অনেক অংশে কমে গিয়েছে, যেহেতু পরি না, তো অনেককেই কিন্তু গিফট করে দিয়েছি। তো যাই হোক, এই বক্সটা অনেক আপুরা দেখতে চেয়েছিলেন। আমি কিন্তু এই ধরনের ফেলে দেওয়া বক্সে মিরর দিয়ে বক্স করে থাকি। এটা একটা সাউন্ড বক্সের বক্স ছিল, এটাও কিন্তু মিরর দিয়ে আমি করেছি। আপনারা অনেক পছন্দ করেন এগুলো, তো কিভাবে করি সেটা জানতে চান, তো আজকে একটু দেখিয়ে দিলাম। এর উপরে যে আমি একটা সিনারি দিয়েছি, তার নিচের শেলফে আমি এই যে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। তারপরে আমার একটা ঝুড়ি আছে, আর তার নিচে দেখতে পাচ্ছেন দুইটা রিয়েল প্ল্যান্ট রেখেছি। এরপর আমার ওয়াশরুমের গেট, সেখানে আমি ওয়াশরুমে যেতে যে দোয়া থাকে সেটা লাগিয়েছি। এরপরে আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
বারান্দায় যাওয়ার পথে একটা রাগ দিয়েছি আর বারান্দার ডোরের সাথে আমি 2টা আলমারি রেখেছি। এই হচ্ছে আমার সিম্পল বেডরুম ট্যুর। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সকল আপু ভাইয়েরা আজই প্রথম আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অর ফ্যামিলির সাথে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।